প্রশ্ন হলো, সম্প্রতি সৌদি আরবে টানা বৃষ্টি হয়েছে ও বৃষ্টিপাত পরবর্তীতে উপর থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ সবুজ ঘাস ও গাছপালা জন্মেছে, যা মরুভূমিতে সচরাচর দেখা যায় না। প্রশ্ন হলো, এটা কি কিয়ামতের আলামত? ভাই, এ বিষয়ে আরো কয়েকজনই দেখি প্রশ্ন করেছেন, এবং এ বিষয়ে গত কয়েকদিন আগে সময় টিভি থেকে একজন সাংবাদিক জানতে চেয়েছেন, সেখানে আমি কিছু কথা বলেছি। সে আলোকে আমরা বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা তাউদা আরদুল আরব মুরুজাও আনহারা। ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মরুভূমি, যেখানে সবুজ শ্যামল ফসল, ফল, ঘাস ইত্যাদি উৎপন্ন হয় না, সেখানে ফসল উৎপাদন হবে, বৃষ্টি বাদল হয়ে পানি ব্যাপকভাবে পাওয়া যাবে, এবং সেখানে আপনার নহর, প্রসবন, ধারা, ঝর্ণা, ড্রেন বৃষ্টির পানিতে প্রবাহিত হতে থাকবে। অর্থাৎ নদীমাতৃক দেশ, আমাদের দেশে যেরকম সর্বত্র আমরা খাল, বিল, নদী, নালায় পানি পাই, মরুভূমির লোকেরা সেটা পায় না, কিন্তু সেখানে সেগুলো হবে। সেই সাথে সেখানে সবুজ শ্যামল পরিবেশ হবে, যা আমাদের এই সমস্ত অঞ্চলে, উপকূলীয় অঞ্চলে, ঘন বনাঞ্চল আছে, সে অঞ্চলে যেগুলো হয়, মরুভূমিতে সেরকম হবে কিয়ামতের আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলে গেছেন। এটি তার অলৌকিকত্ব। তার এই হাদিসকে শত শত, এই হাজার বছর পর্যন্ত পৃথিবীর মানুষ বুঝতে পারেনি, এখন আমাদের বোঝার মতো সুযোগ তৈরি হচ্ছে। শত শত হাজার বছর পর্যন্ত এরকম হয়নি, এখন আস্তে আস্তে হচ্ছে। অতএব এটি ঠিক যে কিয়ামতের আগে মরুভূমিতে সবুজ শ্যামল গাছ ঘাস ব্যাপকভাবে হবে, নদী, নালা, খাল, বিল পানি প্রবাহিত হবে, বৃষ্টি বাদল হবে, যেটা মরুভূমিতে সচরাচর হওয়ার কথা নয়। যারা সৌদি আরবে ছিলেন, যারা মিডল ইস্টের বিভিন্ন দেশে ছিলেন, দুবাইতে ছিলেন, তারা জানেন ওই সমস্ত দেশে বহু কষ্ট করে শহরে ঘাস ইত্যাদি উৎপন্ন করতে হয়, কোটি কোটি টাকা ব্যয় করে। আপনার সেখানে বৃষ্টি বাদল সেভাবে হয় না, এবং মরুভূমিতে যে গাছগুলো হয় রুক্ষ, সেগুলোতে সবুজ তেমন কোনো পাতা পাওয়া যায় না। অত্যন্ত গরমে, উত্তাপে সেগুলো থাকে হলো একেবারে রুক্ষ কিসিমের। এ ধরনের সামান্য কিছু গাছ পাওয়া যায়, ঘাস একেবারে বিরল, দুর্লভ বিষয়। আজ বিশেষ করে যে ঘটনা বলা হচ্ছে, বৃষ্টির কারণে দেখা গেছে উপর থেকে দেওয়া ছবিতে যে চতুর্পাশে পাথরের ফাঁকে ফাঁকে সেখানে সবুজ ঘাস গজাচ্ছে, সবুজ হয়ে যাচ্ছে। এটা হওয়ার কথা ছিল না, কিন্তু হচ্ছে। এখন এই ঘটনা নির্দিষ্ট করে এটাই কি কিয়ামতের আলামত, নাকি এটা আরো সামনে আরো বাড়বে, সেটা কিয়ামতের আলামত হবে, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা নির্দিষ্ট এই ঘটনাকেই কিয়ামতের আলামত হাদিসে বলা হয়েছে, সেরকমটি আমরা ফিক্স করব না, কারণ আমরা জানি না সেটা। তবে এটা ঠিক, কিয়ামতের আগে মরুভূমিতে এমনটি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা আর্টিফিশিয়ালি হোক, সেটা বাই নেচার হোক, যেভাবেই হোক, এটা হবে। মরুভূমিতে এরকম পরিবেশ হবে।